আমরা একটি নাগরিক শোক সভায় মিলিত হয়েছি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা সম্পর্কে আমাদের বিদগ্ধ আলোচকবৃন্দ আলোচনা সেখান থেকে আন্দোলনের আপসীন নেত্রী, জনগণের খিতাবে ভূষিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ পরিচালনায় দক্ষতা এবং সফলতা নেত্রী আমাদের পিছনে যারা কথা বলে আসছে, পিছনে আসছে কথা আমাদের নেত্রীর জীবনী নিয়ে খালি আলোচনা হইলেই হবে না, এটাকে নিয়ে রিসার্চ করার মতো চরিত্র। যাকে মহিলা বিদুষী ময়ূষী নারীকে রূপ লাভ করার এই চারিত্রিক গুণাবলী বাংলাদেশের ইতিহাসে খালি বিরল নয়, পৃথিবীর ইতিহাসে বিরল। একজন সাংবাদিক বলেছেন নেলসন ম্যান্ডেলা, আমরা বলবো আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এশিয়ার নেলসন ম্যান্ডেলা। 41 বছরের রাজনীতি জীবনে 30 বছর তিনি রাজপথে কাটিয়েছেন, 3টি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। স্বামী হারাতে হয়েছে, সন্তান হারাতে হয়েছে, আর এই চারিত্রিক গুণাবলী পাবেন কোথায়? ভারত উপমহাদেশের অনেক বিশেষ পরিবারের সদস্যরা আছেন, তাদের চরিত্র আমাদের নেত্রীর চরিত্র বিরল। খালি তাই নয়, উনি বাংলাদেশের রাজনীতিকে সুস্থ ধারা রাজনীতি চালিত করেছেন, বিএনপিকে সমৃদ্ধ করেছিলেন, তার রেখে যাওয়া স্বামী রেখে যাওয়া দলকে তিনি যদি হাত ধরতেন তাহলে বাংলাদেশ আরো বড় সংকটে পড়ত। এরশাদ শাহীর যাত্রা শুরু, এরশাদ বিএনপিকে আমাদের অনেক, আমরা তার সাথে থাকায় দেশ ছিল ভয়হীন দাবিদার সংগ্রামে তিনি কখনো পিছপা হন, এটা সাহসী নেত্রী। আমরা পুরুষরা তার কাছে শিশু, একজন নারী সরকারকে বাদ দিয়ে সংসদীয় সরকারের যাত্রা তিনি শুরু করেছিলেন। ক্ষমতা ছেড়ে দিয়ে আবার রাজনৈতিক ময়দানে বিরোধী দলের ভূমিকা পালন করেছে। আজকে যারা আওয়ামী সুরে কথা বলেন তারা কিন্তু আওয়ামী ঝোলায় উঠেছিলেন, বিএনপি কিন্তু আওয়ামী জাতীয় পার্টি কোনো ঝোলায় বিএনপি ওঠে নাই, খালেদা জিয়া ওঠে নাই, বরঞ্চ
খালেদা জিয়ার দ্বারে সবাইকে আসতে হয়েছে। তিনি জাতিকে সমন্বয়ের রাজনীতি উপহার দিয়েছেন। তার কিচেন ক্যাবিনেট ছিল, পরামর্শ দাতারা ছিল বাংলাদেশের সবচেয়ে ট্যালেন্ট বুদ্ধিজীবী, সাবেক আমলা, সাবেক আর্মি অফিসার, সবাই তার নেতৃত্ব মেনে নিয়ে এই বিএনপিকে সমৃদ্ধ করেছে। শহীদ জিয়ার গঠিত সার্ক, মৃত্যুপ্রায় সার্ককে তিনি উজ্জীবিত করেছিলেন। পরবর্তীতে হাসিনার কালো থাবায় সেই সার্ক দক্ষিণ এশিয়ার এই ফোরামটিকে আর পুনরুজ্জীবিত করা যায়নি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সকল দলকে একটি প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছে এবং তারা বেগম খালেদা জিয়ার কাছে সমর্থিত হয়েছিলেন এবং সকল সুবিধা তারা ভোগ করেছে। আজকে অনেকে অনেক কথা বলেন, বিএনপির সাধারণ থাকলে অনেকের লোটাকম্বল থাকতো না, অনেক রাজনৈতিক দল তাদের ঠিকানাবিহীন হয়ে যেত। বেগম খালেদা জিয়া সবাইকে সাদা তলে রেখে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশের যাত্রা শুরু করেছে। এছাড়াও আরো অনেক রাজনৈতিক মূল্যায়ন আছে যেগুলো আমাদের রিসার্চ করে বের করতে হবে এবং এই চরিত্রকে, তার রেখে যাওয়া পথকে আমাদের ধারণ করতে হবে, তাহলে আমরা সুফল পাব। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন, সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে। মৃত্যুর মুখে তাকে ছেড়ে বাংলাদেশের মানুষ যায়নি। মৃত্যুর পরেও এখনো সেই দোয়ার চলমান আছে। নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি তার বক্তৃতায় বলেছেন, মেধাবী এবং ভালো মানুষ দিয়ে, সততা, নিষ্ঠা, দেশপ্রেম দিয়ে আগামী বাংলাদেশ গঠন। তার যোগ্য সন্তান তারেক রহমান তিনি ফিরে এসছেন। উনি চেয়ারম্যানের দায়িত্বে চেয়ার অলঙ্কৃত করেছেন। তিনি বাংলাদেশে এসে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। আমাদের নেত্রী যখনই ইউনূস সরকারের সাথে দূরত্ব বাড়ছিল, তিনি বলেছিলেন, নো, রাইট ট্র্যাকে চলো, ডক্টর ইউনূসকে কোন প্রকারে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জুলাই আন্দোলনের শহীদদের নিরাপত্তার কথা তিনি সর্বাগ্রে উল্লেখ করেছেন, বলেছেন ওরা যেন নিরাপদ থাকে, ওরা আমাদের সন্তানের মতো। এই বিজয়ের বড় দাবিদার ওরা। আমরা 16 বছর আন্দোলন করেছি, আর ওরা বিপ্লব করে হাসিনাকে হটিয়েছে। তাদেরকে নিরাপদ রাখার কথা উনি বলেছেন। এই বিষয়গুলোকে আমাদের মূল্যায়িত করতে হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠানের আন্দোলনকে সফল করতে হবে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে সেই সফলতা আসবে এবং মানুষের প্রত্যাশিত রাষ্ট্র সরকার গঠন। বিএনপি বৃহৎ রাজনীতি, যারা চিমটি কাটছেন তারা জানেন না বিএনপি কত বড় দল। খালি মাহফিল করে বিএনপির অগ্রযাত্রা রোখা যাবে না, যাবে না, যাবে না। হারে মজ্জায় বিএনপি, ঘরে ঘরে বিএনপি, হোটেলে, রেস্তোরাঁয়, বাসে, ট্রেনে, চায়ের দোকানে সমৃদ্ধ বিএনপিকে নিয়ে তার সফলতা নিয়ে আলোচনা হয়। যারা কটাক্ষ করেন নতুন করে নতুন ধারার রাজনীতি বাংলাদেশে এসব করতে চান, তাদের বলবো আরো কাজ করে আসেন। বিএনপির 47 বছর রাজনীতির দল সফল
নির্বাচন আসেন, আমরা নির্বাচনকে সফল করি। আওয়ামী লীগের পথ অনুসরণ করবেন না আপনারা। সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে মহানগরী বিএনপির নেতৃত্ব ধন্যবাদ জানিয়ে, এবং হেলাল আসছে, হেলাল বক্তব্য দেবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম তথ্য বিষয়ক সম্পাদক, খুলনা ৪ আসন থেকে ধানের শীষের প্রার্থী জননেতা আজিজুল বারী হেলাল। আমি হেলালকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় খুলনাবাসী, আজকের এই মহতী উদ্যোগ, এই প্রখর রোদের ভিতরে আমাদের খুলনার সর্বস্তরের মানুষ, এমন একজন মানুষের, এমন একজন নেত্রীর শোক সভায় বা স্মরণ সভায় আমরা একত্রিত হয়েছি। বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী, যিনি বাংলাদেশের এখন গণমানুষের ঐক্যের প্রতীক। আজকের এই নাগরিক সভা বা এই শোক সভা থেকে আমরা উচ্চারণ করতে চাই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন আর বিএনপির একার সম্পত্তি নয়। বেগম খালেদা জিয়া এখন আর বিএনপির একার সম্পত্তি নয়, তিনি এখন বাংলাদেশের সম্পদে পরিণত হয়েছেন। কারণ তিনি তার নিজের এক হৃদয়ে সমগ্র জনগোষ্ঠীর হৃদয়কে ধারণ করেছেন। এই জন্য আমরা তাকে দেশনেত্রী উপাধিতে ভূষিত করেছি। বাংলাদেশের শুধু এই শহীদ হাদিস পার্ক নয়, প্রত্যন্ত অঞ্চল থেকে, বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই, এমন কোনো প্রান্তর থেকে প্রান্তর নেই যেখানে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে না। এমনকি বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দলও নেই যে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেনি বা তার স্বাস্থ্যের খোঁজ খবর নেয়নি। বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন, তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। বাংলাদেশের সমস্ত জনতা, আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, নাগরিক অধিকার বলেন, নাগরিক ঐক্য বলেন, সব রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। আমরা এমন একজন নেত্রীকে জন্য বলছি, তিনি বিএনপি আর একার সম্পত্তি নয়, তিনি এখন বাংলাদেশের সম্পদ। কারণ বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি 1981 সালে যখন প্রথম রাজনীতিতে অবতীর্ণ হলেন এবং 1984 সালে যখন বিএনপির চেয়ারপারসন ছিলেন, তখন বাংলাদেশের রাজনীতির অবস্থাটা কেমন ছিল আপনারা সবাই জানেন। যে তখন দেশের জাতীয় রাজনীতিবিদরা, বিভিন্ন দলের রাজনীতিবিদরা আপনার দল বদলের একটা হিড়িক পড়ে গিয়েছিল। মারাত্মক সংক্রামক ব্যাধির মতো এ দল থেকে ও দলে ছোটাছুটি করছিল। শরণার্থীরা যেমন এক শিবির থেকে আরেক শিবিরে চলে যায়, বাংলাদেশের রাজনীতিবিদরা তখন দল বদলের জন্য ছোটাছুটি করছিল। সবাই তৎকালীন লৌহ কঠিন স্বৈরাচার এরশাদের পদতলে আশ্রয় নিয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণ এই কঠিন স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, প্রতিবাদ করেছিল। বেগম খালেদা জিয়া তখন জনগণের সমগ্র কণ্ঠস্বরকে তার নিজের কণ্ঠস্বরে ধারণ করে তিনি দেশনেত্রী উপাধিতে ভূষিত হয়ে তিনি রাজপথে আপসীন নেতৃত্ব দিয়ে স্বৈরাচারের এরশাদকে পদত্যাগে বাধ্য করেছিল। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা স্লোগান দিতাম, হটাও এরশাদ, বাঁচাও দেশ, খালেদা জিয়ার নির্দেশ। তৎকালীন ফিলিপাইনের একজন ফ্যাসিস্ট ছিল ফার্নান্ডো মার্কোস, তার বিরুদ্ধে ওই দেশের একজন নারী নেত্রী অ্যাকুইনো কোরাজান তখন আন্দোলন করে সেই ফ্যাসিস্ট মার্কোসকে পরাস্ত করেছিল 1988 সালে।
আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে স্লোগান দিতাম, বাংলার কোরাজান খালেদা জিয়া লাউ সালাম। এইভাবে তিনি জনগণের হৃদয়ে নিজেকে অভিষিক্ত করেছিলেন। এইভাবে তিনি জনগণের নেত্রী হয়েছে, অভিষিক্ত করেছে, বিভিন্ন নামে অভিষিক্ত করেছে। কখনো তাকে দেশ নেত্রী, কখনো তাকে আপসীর নেত্রী, কখনো তাকে মা মাত্র লোকের উপস্থিতিতে জানাজা আর কখনো হয় নাই। এমন কোন নেতা নেই বেগম খালেদা জিয়ার থেকে বড় জানাজা। এত লোক, তার বিরোধী যারা রাজনীতিবিদ তারাও ছিল, মানে সমগ্র সিটিজেন, সিনিয়র সিটিজেন যারা আপনার শেষ বয়সে উপনীত হন, বয়স্ক ভাতা, এই বয়স্ক ভাতা কিন্তু বেগম খালেদা জিয়া চালু করেছিলেন। আপনি দেখেন আমাদের যে মায়েরা যাতে শিক্ষায় সুযোগ পায়, এজন্য আপনার তিনি প্রথম ক্লাস 10 পর্যন্ত মেয়েদের সরকারি কলেজে যারা লেখাপড়া করে, সরকারি স্কুলে জায়গায় লেখাপড়া করে, তাদের ফ্রি করেছিল। আজও তা পরিবর্তন আছে এবং এখন তা 12 ক্লাস পর্যন্ত চালু হয়েছে। সবচেয়ে মারাত্মক যে পদক্ষেপটা তিনি নিয়েছিলেন, আপনি দেখেন যে আমাদের বাচ্চারা স্কুলে যায়, স্কুলে গেলে ক্লাস 1-এ যদি 200 জন পড়ে, ক্লাস 2-তে দেখা যাচ্ছে 150 জন উঠলো, মানে 50 জন ড্রপ আউট, ঝরে পড়ে গেল। বেগম খালেদা জিয়া মা হিসেবে তিনি উপলব্ধি করলেন যে একটা বাচ্চা যখন স্কুলে যায়, লেখাপড়া করে, তখন তার মেধার উপর চর্চা পড়ে, মেধার উপরে চাপ পড়ে, তার মানসিকতার উপর চাপ পড়ে। সুতরাং পেটে তার ক্ষুধা লাগে। বাসায় যখন ছুটে যায় মার কাছে, মা তখন যদি দরিদ্র হয় খাবারটা দিতে পারে না। সুতরাং ওই শিশুর আর লেখাপড়ার প্রতি মন বসে না। একজন মা হিসেবে বেগম খালেদা জিয়া তিনি উপলব্ধি করেছিলেন, এই জন্য প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক, যে সমস্ত ছাত্র ছাত্রী উপস্থিত হতো, তাদেরকে তিনি চাল দিতেন বা এখন টাকা দেই। এই সমস্ত পদক্ষেপ বেগম খালেদা জিয়াকে অনন্য করে তুলেছেন। বেগম খালেদা জিয়া তিনি প্রথম বলেছিলেন যে এই দেশে শুধু পুরুষরা মুক্তিযুদ্ধ করেনি, নারীরাও মুক্তিযুদ্ধ করেছে। তিনি ইতিহাসকে অধ্যয়ন করেন। তিনি তারামন বিবিকে আবিষ্কার করলেন, যে এই তারামন বিবি 1971 সালে অস্ত্র হাতে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বীরাঙ্গনার মতো যুদ্ধ করেছিল এবং তৎকালীন সরকার তাকে বীর প্রতীক উপাধি দিয়েছিল। কিন্তু ইতিহাস থেকে তিনি মুছে গিয়েছিলেন, ইতিহাস থেকে সেই তারামন বিবি হারিয়ে গিয়েছিলেন। তিনি প্রথম বললেন যে আমাদেরও একজন নারী আছে যিনি মুক্তিযুদ্ধ করেছিলেন, তার নাম হলো তারামন বিবি। এখন রাষ্ট্রীয়ভাবে সেই তারামন বিবিকে সমস্ত সম্মান এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হয়। বেগম খালেদা জিয়া এইভাবে মানুষের কাছে অনন্য হয়েছেন। আজকে আমরা সবাই জানি যে দেশে একটা নির্বাচনী হাওয়া বইছে, যে নির্বাচনী হাওয়াকে গত 18 বছর 27 বছর আটকে রাখা হয়েছিল, কিন্তু এখন সেই নির্বাচনী হাওয়া সারা বাংলাদেশে প্রবাহিত হচ্ছে, সারা বাংলাদেশে প্রবাহিত হচ্ছে। এই জন্য বাংলাদেশে এখন একমাত্র রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি এই জন্য গত 17 বছরে যে সমস্ত আপনার অপদ্রব্য, যে সমস্ত নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছে, সবকিছুকে উপেক্ষা করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের জন্য ডাক দিয়েছে। বিএনপি তাই বলেছে যে আমরা যদি আল্লাহর রহমতে সরকার গঠন করি, আমরা প্রথম 100 দিনে 1 কোটি লোকের কর্মসংস্থান করব সারা বাংলাদেশে। বিএনপি বলেছে যে এই দেশের অর্থনীতিকে আমরা $1 ট্রিলিয়ন নিয়ে যাব। বিএনপি বলেছে আমাদের এই দরিদ্র, অসহায়ত্ব, দারিদ্রতা দূর করবার জন্য একটা নতুন পদক্ষেপ নিয়েছে। আপনারা সবাই জানেন পারিবারিক কার্ড, ফ্যামিলি কার্ড, সবাই জানেন আমাদের মায়েদের। এবং এই কার্ডের সবচেয়ে চমৎকার বৈশিষ্ট্য, এই কার্ডের যিনি মালিক হবেন তিনি স্বাস্থ্য সেবাটা পাবেন। কত সুন্দর করে মনে করেন খুলনা জেনারেল হসপিটাল বলল একজন রোগীকে যে এই রোগের চিকিৎসা আমরা পারি না, তখন তাকে ঢাকায় যেতে হবে। কার্ডের মালিক যারা হবেন ওই টাকাটা সরকার তখন দেবে। বিএনপি সরকার গঠন করলে এই টাকাটা সরকার দেবে আপনাকে উন্নত চিকিৎসার জন্য। এটা আমাদের এই কার্ডের একটা অনন্য বৈশিষ্ট্য। একই সাথে আপনাদের সবাইকে
অনেক কথা বলার ছিল এই নির্বাচনকে উপলক্ষ করে। মনে রাখবেন, বিএনপি পারে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ, একটি সম্প্রীতির বাংলাদেশ, একটা সহযোগিতার বাংলাদেশ গড়ে তুলতে। আমরা এই খুলনাকে ইনশাআল্লাহ শান্তির খুলনা, নিরাপত্তার খুলনা হিসেবে তৈরি করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমারে বলতে পারে বন্ধু ভাইদের ফোন এখন আজকের সভার সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বক্তব্য রাখবেন। মনা ভাইয়ের বক্তব্যের পরেই আমাদের টাউন মসজিদের পেশ ইমাম মাওলানা আবু দাউদ দোয়া করবেন। আমরা সকলেই দোয়ায় শরীক থাকবো। ধন্যবাদ সকলকে। বক্তব্য আছে অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সারা বাংলাদেশের মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা মহানগর বিএনপি আয়োজিত এই নাগরিক শোক সভার সম্মানিত সভাপতি এবং সম্মানিত নেতৃবৃন্দ, খুলনা 2 আসনের এমপি প্রার্থী জনাব নজরুল ইসলাম মঞ্জু, মঞ্চে উপবিষ্ট খুলনা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, খুলনার গণমানুষের নেতা, খুলনা 4 আসনের প্রার্থী আজিজুল বাড়ি হেলাল সহ সকল নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট প্রিয় ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আমরা যেহেতু আজান হয়ে গিয়েছে, আমরা বক্তব্য দিব না, খালি এইটুকু বলবো, বেগম খালেদা জিয়া একটি বড় ক্যানভাস, যেখানে ছবি আঁকতে গেলে, যেটা নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন, এবং এত অল্প সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে আলোচনা করা অত্যন্ত কঠিন ব্যাপার। একজন মানুষ সারা জীবন লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, সারা জীবন লড়াই করেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে। এর বিরল দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া, যিনি কখনো আপোষ করেন নাই, আপোষহীনতা তার জীবনে ছিল না। তিনি লড়াই করেছেন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে না, ভারতের মাটিতে দাঁড়িয়ে পিবি নরসিংহ রাওয়ের সামনে, ভারতের প্রধানমন্ত্রীর সামনে ব্যর্থ কণ্ঠে বলেছেন, আমাদের সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, বাংলাদেশ কারো পদানত হবে না। এই কথাগুলি একমাত্র বেগম খালেদা জিয়ার পক্ষেই বলা সম্ভব। দেশ নায়ক তারেক রহমান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে আগামী দিনে দেশকে, দলকে, বাংলাদেশকে পরিচালনা করতে চান। তার জন্য তিনি অনেক অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা করেছেন, যেটি আজিজুল বাড়ি হেলাল ইতিমধ্যে বলেছেন। আমরা চাই আপনারা খুলনার জনগণ, আমরা ধানের শীষে ভোট দিয়ে জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে দেশ নায়ক তারেক রহমানকে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজকে আমরা বাস্তবায়ন করব। আজকের দিনে এই হোক শপথ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন দোয়া হবে। আমরা সকলেই দোয়া অংশ নেব। দোয়া করছেন খুলনা টাউন মসজিদের পেশ ইমাম, প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আবু দাউদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার সাথে সূরা ফাতিহা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد. সম্মানিত আজকের সভাপতি, নেতৃবৃন্দ, আগত উপস্থিত শ্রোতাবৃন্দ, আমরা একজন মহান